হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে জামাই ষষ্ঠী। তো সকাল সকাল স্নান টান সেরে টেরে শাড়ি টাড়ি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আজকে শাড়ি পরে নিয়েছি। তো ছেলেরও স্নান টান হয়ে গেছে। ওর ছোটো মাসি হচ্ছে স্নান টান করে দিয়েছে সকালবেলা ঘুম থেকে তুলেই। বলে চ তোদেরকে স্নান করিয়ে দিই। মানে ওর ছেলেকেও স্নান করিয়েছে, আমার ছেলেকেও স্নান করে দিয়েছে। জানে বেলা হয়ে যাবে আর স্নান টান করানো হবে না, দেরি হয়ে যাবে। মানে খুব বেলা করে তার মানে স্নান করানো হবে। যদি এখন না করানো হয় একটু বেলা করে করানো হবে, যার জন্য ওদেরকে ঘুম থেকে তুলেই বলে চল স্নান করে দিই তোদেরকে। দিয়ে এখন ঘর দুয়ার গুছিয়ে টুচিয়ে ও গেছে রেডি হতে। তো এই যে ভাই বেরিয়েছিল, বেরিয়ে যে ফলগুলো নিয়ে এলো। রাত্রেও অনেকগুলো ফল নিয়ে এসেছিলো। তো সব রকম ফল আনতে পারিনি, রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছিলো। তো বললো সকালবেলা আমি বেরিয়ে যে ফল এনে দেবো। দিয়ে ওই ফলগুলো নিয়ে এসেছে। আর হচ্ছে মাংস নিয়ে এলো, মাংস খাসি মাংস নিয়ে এলো, মুরগি মাংস নিয়ে এলো, আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এলো। দিয়ে দই নিয়ে এলো, মাকে দেখাচ্ছে বোন দইটা। তো মা এখানে বসে বসে সবজিগুলো কাটছে, কেটে মানে অর্ধেক সবজি কেটে দিয়ে মা এখন মন্দির যাবে পুজো দিতে, কালী মন্দির যাবে। পুজো দিয়ে এসে এবার লুচি মানে ওর লুচি টুচিগুলো আমরা করে রাখবো আমি আর বোন মিলে। মা এসে ফলের জোগাড় টোগাড় সব কাটবে, দিয়ে প্লেটগুলো সাজাবে। তো দিয়ে ফটা টটা দেওয়া হবে। এখন অবধি কিছু শুরু হয়নি, কাজপাট সব গুছানা গুছিনি এসব চলছে। আমি দেখছি এখানে কি কি ফল নিয়ে এসেছে, অনেক কিছু ফল নিয়ে এসেছে দেখছি। তো ভাই এই যে নিয়ে এসে বেচারা ঘাম দিয়ে দিয়েছে, এত রোদে তাকে ঘামিয়ে ভর্তি করে দিয়েছে। আমি বললাম তুই একটু বস ফ্যানের হওয়ায়। তো মা পুজো টুজো দিয়ে চলে এসেছে, 5 রকম ফল নিয়ে গেছিলো। দিয়ে এসে পুজো দিয়ে এসে এবার বাদ বাকি যে ফলগুলো ছিল ওগুলো এবার ধুয়ে আনুক, ভালো করে ধুয়ে এনে এবার ফলগুলো এবার কেটে প্লেটে সাজাবে। তো এখনও মায়ের জামাইরা এখনও আসেনি। তো চলে আসবে, তো 10 সাড়ে 10টার মধ্যে চলে আসবে। তো মা তার আগে সব রেডি করে রাখছে। আমাদের লুচি টুচি সব করা হয়ে গেছে, বোন আর আমি মিলে করলাম। তো চলো মা সাজাক এগুলো। তো এই যে মা এ পাশে হচ্ছে ফল কাটতে বসে গেছে। তো মানে খুব বেশি ফল কাটবে না, কেউ তো খাবে বলে তো মনে হয়নি। সবাই ওই লুচিটা খাবে আর একটা করে হয়তো মিষ্টি খাবে, এইসব আর কি দিতে হয়, দিচ্ছে। তো সব ফল টল সব পড়ে থাকবে দেখেই মনে হচ্ছে। তো 5 রকম ফল কেটে দিবে, বাদ বাকি লুচি মিষ্টি এইসবগুলো দিবে আর কি। মা আস্তে সুস্তে ফলগুলো কাটছে। আমি বলছি তাড়াতাড়ি তুমি কাটো, এখন সবাই চলে আসবে। তো দিদি এখনও আসেনি, আমি আর বোন মিলে রাত্রেবেলা এসেছি, মানে আগের দিন রাত্রে এসেছি। এসে বাদ বাকি সব কাজ বাজগুলো এগিয়ে রাখলাম আর কি। তো জামাইষষ্ঠীর দিন এলো অনেক দেরি হয়ে যেত, যার জন্য। তো বাচ্চাগুলো এসে বসে খেলা করছে, দেখতেই পাচ্ছ। ওখানে হচ্ছে আমার বোনের ননদের ছেলে এসেছে, বোনের বরের সাথে, মানে ওর মামার সাথে এসেছে আর কি। তো ওর মামা ফটা নিবে আর দিয়ে এখন বাড়ি চলে যাবে, বললে আমি পরে আসবো আবার। যার জন্য মা আগে ওকে মানে বোনের বরকেই আগে ফোঁটাটা দিয়ে দিচ্ছে। আমার বর আর আমার জামাইবাবু এখনও আসেনি। ও মানে ছোটো ভগ্নিপতি আগে এসেছে, ওকে আগে ফোঁটাটা দিচ্ছে মা। ভাগ্যিস কেটে পেটে সব মানে রেডি করে রেখেছিল, বললো আমাকে মা তাড়াতাড়ি ফোঁটাটা দিয়ে দিন, আমি ঘরে কাজ আছে আমি যাব। তো সামনেই তো সব বাড়ি, তো যাতায়াত করছে আর কি, এরকম যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তো বোনের ছেলেকে নিয়ে এসেছে, ওকে আবার বাড়ি ছাড়তে যাবে। দিয়ে ছেড়ে টেড়ে এবার দিয়ে তারপরে তো দুপুরবেলা যখন খাওয়া দাওয়া হবে তখন আসবে, ফোঁটাটা নিয়ে তারপরে চলে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ ফোঁটা দেওয়া চলছে। তো এবার হচ্ছে আমার বড় চলে আসবে, আমি ফোন করে ডেকে দিয়েছি যে চলে আসো, টাইম হয়ে গেছে, এবার টাইমের মধ্যে ফোঁটা দিতে হবে। তো এপাশে হচ্ছে আমার বড় চলে এসেছে আর দিদি ওরাও চলে এসেছে, জ্যাম্বুও চলে এসেছে। ওরা একটু দেরি করে এলো, তো বাড়িতে কাজ ছিল, কাজ পাজ সব সেরে টেরে সব এলো আর কি। তো ফোঁটা দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। ফোঁটা দেওয়া বোনের বর চলে গেছে, ফোঁটা নিয়ে আবার যখন খাওয়া হবে দুপুরবেলা তখন আসবে। তো এপাশে ওরা তার ফোঁটা দিচ্ছে, আমি এপাশে রান্না করছি। আলু পোস্ত কুটেছি, চিংড়ি আলু পোস্ত হবে। এপাশে শাক ভাজা হয়ে গেছে, আর বাদ বাকি 5 রকম ভাজাভুজি করলাম। তো এখনও মাংসগুলো করতে বাকি আছে, মানে 2 রকম মাংস হবে, তো সেগুলো করতে বাকি আছে। এখনও কি অর্ধেক রান্না হয়েছে, আরও বাদ বাকিগুলো হবে। চলো দেখতে থাকো। ফোঁটা দেওয়া হয়ে গেছে, তো আমি এবার আমার কাজে লেগে পড়ি, আমার রান্না বান্নাগুলো সব করে নিই। বাদ বাকি নালে আরও দেরি হয়ে যাবে, 2টা 2:30টা বেজে যাবে। এখন তো 12:30টার মতন বাজে। তো রান্না বান্নাগুলো সেরে নিই। সব রান্না তো হয়েই গেছে, প্রায় দেখিয়ে দিলাম। তো মাংসগুলো তাড়াতাড়ি বসিয়ে দিই। তো চলো দেখতে থাকো। তো দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। আমার দই বেড়ে নিয়েছে আর ওদেরকে খেতেও বস করে দিয়েছে। সব একে একে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, আর এখানে বাচ্চাগুলোকে খেতে দিয়েছে। তো ওরা এই ঘরটায় খাচ্ছে, আর আমার বর জামাইবাবু আর বোনের বর ওরা ওই পাশের ঘরটাতে খাচ্ছে। ওই পাশের ঘরটা ঠান্ডা, তো যার জন্য ওদেরকে ওই পাশের ঘরটায় খেতে দিয়েছে। আর এই যে ওই পাশে রান্নাগুলো সব নিয়ে যাচ্ছে, আমি সব দেখছি আর কি দাঁড়িয়ে থেকে।
সব আলগা আলগা রয়েছে, তো সব একটা একটা করে নিয়ে যাচ্ছে, যার জন্য বেড়ে বেড়ে সব তো আর সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে আর এই নাই, মানে ঢাকা দিয়ে দিলে আবার খুলে খুলে আবার নিয়ে যেতে হবে। সব বেড়ে টেড়ে গুছিয়ে নিয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি, এদেরকেও দেখছি এদের কি লাগবে না লাগবে, যার জন্য এদের দাঁড়িয়ে আছি এদের কাছে। আর দিদি সব মাংস টাংস সব বেড়ে বেড়ে টেড়ে দিচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে এ পাশে দেখতেই পাচ্ছ সব খেতে বসে গেছে। তো এদেরকে সব এই পাশটায় ঘরটায় দেওয়া হয়েছে, বাদ বাকি এদের খাওয়া হয়ে গেলে তারপরে যে আমরা বসবো খেতে, মা দিদি ভাই আমি বোন সব খেতে বসবো। এদের আগে খাওয়া হোক তারপরে। চলো দেখতে থাকো, এরপরে আবার দেখা হচ্ছে। আজকের মতন এই পর্যন্তই।